আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। राज्य एक क्रिकेट एकेडमी स्थापित करने की योजना बना रहा है। इस संबंध में त्रिपुरा क्रिकेट एसोसिएशन को पारदर्शिता के साथ काम करना होगा। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने टीसीए के लाइफ टाइम मेंबर्स के स्वागत समारोह में यह बात कही। त्रिपुरा क्रिकेट एसोसिएशन ने शनिवार को टीसीए के लाइफ टाइम मेंबर्स के लिए एक सम्मान समारोह का आयोजन किया। अगरतला के एक प्राइवेट होटल में आयोजित इस समारोह में मुख्यमंत्री डॉक्टर मानिक शाह मुख्य अतिथि के रूप में उपस्थित थे। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा, राज्य में एक क्रिकेट एकेडमी स्थापित किया जाना चाहिए। सरकार इस संबंध में हर संभव सहायता प्रदान करेगी। বলতে হবে যে আমরা যারা এখানে এই ক্রিকেট অ্যাসোসিয়েশন আমরা করেছি তা কাদের জন্য করেছি, তো আসলে প্লেয়ারদের জন্য। তো প্লেয়ারদের প্রপার ট্রেনিং এখানে বলা হয়েছে যে ক্রিকেটের একটা এখানে একটা ইয়ে করবে, আপনাদের একাডেমি করা হবে। আমার সময় আমি অনেক ট্রাই করেছিলাম, বেঙ্গালুরু আমি গিয়েছিলাম, সেখানে কিভাবে ক্রিকেট একাডেমি করতে হয়, কিভাবে মানে সেখানে ওদেরকে ট্রেনিং দেওয়া হয়, এবং সেটা সত্যিকারের অর্থে এটা খুব প্রয়োজন। কথাই নয়, কাজের মাধ্যমে সেটা হয়। আমি বলবো যে ওনারা যে কয়েকটা জায়গার মধ্যে বলেছেন যে কিছু লোক ইন্টারেস্ট ওনারা জানিয়েছেন, যদি সেটা নাও হয় আমাদের সরকারের তরফ থেকে আমরা ইচ্ছে করলে সেই জায়গায় আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। এবং সেখানে প্রপারলি একদম ডিজাইন শুদ্ধ, একদম যা যা দরকার, প্র্যাকটিস মেক্স এ मैन परफेक्ट। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा, त्रिपुरा क्रिकेट एसोसिएशन को पारदर्शिता के साथ काम करना चाहिए। पारदर्शिता बनाए रखी जानी चाहिए, खासकर वित्तीय पहलुओं में। স্বচ্ছতার কথা সবসময় বলি, কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিয়ে বা ক্রিকেটের যে বিষয় নিয়ে অনেক সময় অনেকে মানে এটা নিয়ে আলোকপাত করেন। আমি এটাই বলবো যে স্বচ্ছতার সাথে যদি আগামী দিন এই ক্রিকেটকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং বর্তমান যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে, আমি মানে ইনডাইরেক্টলি, আমি তো ডাইরেক্টলি এই বিষয়ে কথা বলতে পারি না, ইনডাইরেক্টলি আমি কিন্তু তার নজরদারি আমি রাখি যে কোনো জায়গায় কোনো রকম যেন অস্বচ্ছতার কোনো স্থান না থাকে। কারণ এগুলো কিন্তু হয় যখনই কোনো একটা বিশেষ একটা জায়গা থাকে যেখানে মানে পয়সাপাতির বিষয় আছে, সেখানে কিন্তু অনেকের আবার এখানে ইন্টারফেয়ার করার একটা টেন্ডেন্সি থাকে। তো সেই জায়গায় আমাদের এটা একটা মানে আন্দোলন বলা যায় যে কোনো অবস্থায় এখানে অস্বচ্ছতার যে কোনো অবস্থান নেই। আমাদের ত্রিপুরা সরকার এর মধ্যে যখন ক্রিকেট যে নতুন স্টেডিয়াম এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে উদ্যোগে, সেখানে আমাকে বললো যে কিছু জায়গার সমস্যা আছে, কারণ গাড়ি যদি ভিতরে যায় সেখানে কিন্তু জায়গা সেভাবে নেই যে গাড়ি ঘুরে সেখানে আসবে। আমাকে বারবার বললো যে এখানে কিছু মানে জায়গায় এক্সিবিশন করতে হবে। আমি সাথে সাথে আধিকারিকদের বললাম, সেটারও প্রায় কাজ আমি মনে হয় সেটা হয়ে গেছে, প্রায় শেষের পথে। আমার কাছে গতকাল একটা ফাইল এসছে, গত 2-3 দিন আগে, যে সাবরুমেও একটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা জায়গা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দিতে হবে। আমি সাথে সাথে সেটাকে মঞ্জুরি দিয়ে দিয়েছি। সেখানেও একটা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটা ক্রিকেট মাঠ সেখানে হবে। তো আমরা এখানে কমলপুরের কথা বলেছে, প্রায় শেষের পথে। আমার সময় সেখানে আমি 2-3 বার গেছি, সেখানেও গিয়ে দেখেছি অনেক জায়গার মধ্যে যেটাকে 100% প্রপার কাজ করা দরকার, সেখানেও আমি দেখেছি যে কিছু সমস্যা থাকে। মানে সমস্যাই সমস্যা, কিন্তু সমস্যাটাকে কিভাবে সমাধান, এর জন্য যে চেষ্টা, সেটা আমরা আমার সময় আমি চেষ্টা করেছি। এবার ওনারা अगर स्थिति सामान्य रही तो इस साल दिसंबर तक इंटरनेशनल क्रिकेट स्टेडियम का काम पूरा हो जाएगा। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने यह सुनिश्चित करने पर भी विशेष जोर दिया कि नशे की लत के कारण कोई भी व्यक्ति एड्स से संक्रमित न हो। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ।